আজ 23শে অক্টোবর 2023। ভোর 5টায় দুচোখ ভরে সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখে 8:30 নাগাদ বেরিয়ে পড়লাম সাইট সিইং এর উদ্দেশ্যে। দুর্ধর্ষ, ফাটাফাটি লাগছে, এত সুন্দর রাস্তা। পেলিং থেকে দারাবগ্রামের দিকে 18 কিলোমিটার এগোলেই রাস্তার ধারে প্রথমে পড়বে রিম্বি ওয়াটারফলস। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। পথে পড়লো অনেক পাহাড়ি নামনা জানা ঝর্ণা। রোদ ঝলমলে দিনে পাহাড়ে আঁকাবাঁকা পথ ধরে আরও 14 কিলোমিটার এগিয়ে পৌঁছে গেলাম খেচিপাড়লি লেকে। লেকে প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। গেটে ঢুকতেই চোখে পড়ল কয়েকটি সুভেনিয়ার শপ, যেখানে লোকাল হ্যান্ডমেডের বিভিন্ন গিফট আইটেম পাওয়া যায়। এছাড়াও ফটো প্রিন্টেড কফি মগ ও টি শার্টও পাওয়া যায়। এখানে একটি মনেস্ট্রি আছে। যারা এই লেকের কাছাকাছি এসে থাকতে চাও তাদের জন্য হোটেলও রয়েছে। লেক পর্যন্ত পৌঁছাতে বেশ খানিকটা রাস্তা পায়ে হেঁটে এগোতে হবে। পেলিং শহরের উত্তর পশ্চিমে 34 কিলোমিটার দূরে অবস্থিত এই হ্রদটি বৌদ্ধ এবং হিন্দু উভয়ের জন্যই পবিত্র, এবং এটি একটি ইচ্ছে পূরণকারী হ্রদ বলেও মনে করা হয়। হ্রদটির স্থানীয় নাম সো ডিজো সো, যার অর্থ ও লেডি এখানে বসুন। হ্রদটির জনপ্রিয় নাম, এটির অবস্থান বিবেচনা করেই খিচোপার্লি হ্রদ মূলত খাঁ চোট পার্লি নামে পরিচিত, অর্থাৎ মধ্যসম্ভাবের স্বর্গ। এই রাস্তা ধরে 15 থেকে 20 মিনিট উপরের দিকে উঠে গেলে লেকটিকে সম্পূর্ণরূপে দেখা যায়। আমাদের পরবর্তী গন্তব্য রিম্বি অরেঞ্জ গার্ডেন। প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি। চলো। সকাল 8:30টায় আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা গেছিলাম খেচুপার্লি লেকে। সেখানে বেশ খানিকক্ষণ টাইম স্পেন্ড করে এখন আমরা এসে পৌঁছেছি, নামটা বলে দাও। রিম্বি অরেঞ্জ গার্ডেন। রিম্বি অরেঞ্জ গার্ডেনে। আমি তো নামটাই বলে যাচ্ছি। এখন বাজে বেলা 12টা। এখন এখানে একটু ঘুরে দেখবো। হ্যাঁ বলো। আর এখানে খুব সুন্দর নদী দেখা যায়, সেটার জন্যই আরও আসা। ডিসেম্বর মাস হচ্ছে কমলা লেবুর সময়, তো এখন তো কমলা লেবু খুব একটা পাওয়া যাবে না, এখন তো অক্টোবর মাস। আমরা নিচের দিকে নামছি, নিচের দিকে এক সুন্দর নদী বয়ে যাচ্ছে। কিন্তু সেখানে কমলা যাবো। লেবু দেখাচ্ছি, দেখা যাবে না, তো খুব ছোট ছোট, তবে হ্যাঁ। দেখা যাচ্ছে, দেখাচ্ছি। কাঁচা কমলা লেবু, পাকাও আছে। এই যে কাঁচা পাকা মিলিয়ে ছোট বড় কমলা লেবু গাছের মধ্যে আছে। কিছু কিছু রয়েছে এখন একদমই ছোট আর কাঁচা।
সামনেও আছে। প্রত্যেকটা গাছেই হবে, কিন্তু কম বেশি সব কটাতেই থাকবে। ওই যে ওইটা। ছোট ছোট কমলা লেবু। আমরা এখন রিম্বি অরেঞ্জ গার্ডেনের ভেতরেই দাঁড়িয়ে আছি, একটা খুব সুন্দর বাগানের ভেতরে। আর একটা ইনফরমেশন দেওয়ার জন্য আরও বেসিক্যালি দাঁড়ালাম। এখানে একটা হোমস্টে আছে, যার রুমের ভাড়া 2500 টাকা করে। যদি তোমরা কেউ চাও তাহলে এখানে এসে একটা রাত স্টে করতে পারো, বেশ সুন্দর। সামনে যেহেতু একটা নদীও আছে। আর এই হোমস্টের ভাড়া পার ডে 2500 টাকা করে, এখানে অল মিল ইনক্লুডেড। এই হোমস্টেতে 4টি রুম আছে। রুমগুলো বেশ বড় এবং অ্যাটাচ ওয়াশরুম সহ। প্রতিটি রুমের সামনে কমন ব্যালকনি আছে, যেখান থেকে হাত বাড়ালেই পাওয়া যাবে কমলালেবুর গাছ। এখানে অরেঞ্জ জুসের একটা দোকান আছে। কি কি পাওয়া যায় এখানে? আখরোট। থ্যাংক ইউ, কালকে খেলাম না আমরা। ফ্রেশ অরেঞ্জ জুস পাওয়া যায় 70 টাকা প্রতি বোতল। আচ্ছা, এখানে তো লিস্ট দেওয়াই আছে। এর ভেতরে একটা রেস্টুরেন্টও আছে, এখন যদিও ক্লোজ। ফোন নাম্বারও দেওয়া আছে, হয়তো পরের দিকে খোলে। চলো এবার এগোই সামনের দিকে। পাথুরে সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখা পেলাম রিম্বি নদীর। নদীর তীরে অনেকক্ষণ সময় কাটিয়ে প্রায় 3:30টার সময় এসে পৌঁছলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস খুব কাছ থেকে দেখার জন্য 100 টাকা পার হেডে টিকিট কেটে ভিতরে যেতে হয়। বিকেল নেমে আসার কারণে আমরা যাইনি। এখানে জিপ লাইনিংয়ের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও করা যায়। আজকের সাইট সিনে এটাই আমাদের লাস্ট পয়েন্ট ছিল। এখন আমাদের হোটেলে ফেরার পালা। এখানে বলে রাখি, খেচুপাল্লি লেক থেকে ফেরার সময় কাঞ্চনজঙ্ঘা ফলস ঘুরে নেওয়া যায়।
লোকেশন বুঝতে না পারার কারণে আমাদের রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে উল্টো পথে আসতে হয়, তাই সময়টাও বেশি লাগলো। বাকেট লিস্টে জমে থাকা সাইট সিনগুলি করে হোটেলে ফেরার সময় বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যাস্ত দেখে হোটেলে ফিরে এলাম। হোটেল থেকে সন্ধ্যেবেলায় চলে এলাম আপার পেলিংয়ের একটা রেস্টুরেন্টে। আপার পেলিংয়ে বেশ কয়েকটি ভালো রেস্টুরেন্ট আছে। গরম গরম মোমো আর কফি অর্ডার করলাম, যার স্বাদ আমাদের মুখে লেগে রইল। এখন রাত 10টা বাজে, আমরা এখন ডিনারে যাব। আর আজকে আমাদের পেলিংয়ের শেষ রাত। কাল আমরা পেলিং ছেড়ে বেরিয়ে যাব। আর পেলিং শহরটা বেশ সুন্দর, সাজানো গোছানো পরিষ্কার, ঘুরে কিন্তু বেশ আনন্দ লেগেছিল। আর আমরা মোটামুটি পেলিংয়ের সব সাইড সিনই করে ফেলেছি। সব সব সাইড সিন না, ওই সিংসর ব্রিজ মানে ডেন্টাম ভিলেজের দিকটা যাওয়া হয়নি, তার কারণ ওই হ্যাঁ। ল্যান্ডস্লাইডের কারণে রাস্তা বন্ধ আছে। তো সবাই সাজেস্ট করলো এখন না যেতে ওদিকটা, ওই ছাঙ্গে ওয়াটারফলস আর সিংসর ব্রিজ, যদিও এটা আমার বাকেট লিস্টে প্রচুর দিন ধরে রয়েছে। হ্যাঁ, ওই রাস্তাটা একটু বেশি খারাপ বলছে, বাইক নিয়ে যেতে বারণ করছে। আমি এর আগেও এসেছি, মানে আমরা দুজনেই এর আগে যখন এসেছিলাম রাবাংলা থেকে পেলিং ঘুরে গেছিলাম, কিন্তু তখনও ওই সেম ব্যাপার ছিল, আমরা সিংসর দেখতে পারিনি। কাল তো আমাদের দার্জিলিং যাওয়া, অন দ্য ওয়ে দার্জিলিং পড়বে, তাই ভাবলাম দার্জিলিংয়ে এক রাত স্টে করেই যাই। দার্জিলিং তো বাঙালির মনে বসে রয়েছে। তো যাই হোক, আমাদের 3টে দিন পেলিংয়ে খুব ভালো কাটলো, তাই তো? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দার্জিলিং থেকে। গুড নাইট। গুড নাইট, টাটা। হ্যাপি মিল। হ্যাপি মিল। করে তো ভাতটা খাবো, ভাতটা তো হাতেই খাবো।